আমি আবার ছুটতে শুরু করি ওখান থেকে। কোথায় যাব জানি না, আমি বাঁচবো কিনা জানি না, তবু বাঁচার জন্য ছুটে বেড়াচ্ছি। ছুটতে ছুটতে আমি প্রাণপণ ছেড়ে রেল লাইনের উপর চলে গেলাম। হঠাৎ সামনে এসে দাঁড়ালো সব কটা ভূত। হা হা হে হু 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 হু। আহা আহা আহা। আমি চিৎকে পড়লাম রেল লাইনের উপর। সব কটা ভূত একসাথে আমাকে মারার জন্য এগিয়ে আসতে লাগলো। আহ, আহ, হাই, 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 হি, 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 হা, 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 হা। আহ, 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 হাই, 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 আহ, 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 দাদা, ও দাদা, বর্ধমান এসে গেছি তো, নেমে যান। হ্যাঁ, 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 এই তো নামবো। ট্রেনের মধ্যে বসে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। মনের মধ্যে ছিল নানা রকমের ভয়। সেই ভয়ের কারণে হয়তো এমন ভয়ঙ্কর ইটের দুঃস্বপ্ন আমি দেখলাম। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন।